মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় রবে সাগর পাহাড়ে দেব, আয় রবে সাগর পাহাড়ে দেব, যে আমার তোমারে পাখি রয়েছে চড়ে যাব ডানাতে ভর করে। আয় রবে সাগর পাহাড়ে দেব, যে আমার তোমারে পাখি রয়েছে চড়ে যাব ডানাতে ভর করে। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরে সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করে। কাফিলাতে কে যাও তুমি, কে যাও দিকে তোরে সঙ্গে করে নানা ও ভাই খানে কৃপা করে। সঙ্গে চলে নানা মরে সঙ্গে চলে নানা মরে গিয়ে মদিনায় গরিবের সালাম দিও নবীজির রওজায়। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
আশা ছিল শুনলেন রিকোয়েস্টের আরেকটি কালাম, আরো রিকোয়েস্ট আছে ইনশাআল্লাহ একের পর এক। আরেকটি গজল আছে যদি নাত লিখতে লিখতে, খুব সুন্দর গজল। আরো আছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাংলাদেশি কালাম, খুব ভালো লাগা কালাম। এই তোমরা শুনেছো কোচি এসব গজল? সত্যি শুনেছো? তোমরা গজল শোনো কে কে? একবার হাত তোলো দেখি, সত্যি কথা বলবে। এখানে নবিয়ানায় মজলিসে বসে মিথ্যা বলবে না। যারা হাত তুলিনি ওরা কি করে? তোরা গজল শুনিসনি? হাত লাবা দেখি, হাত লাবা লাবা। এবার গান শোনে কে কে? হাত তোল দেখি। ওই যারা তুলিসনি গজল এতে তারা তোল, এবার তোল। গান শুনি যারা তোল। যা, এরা গানও শোনে না, গজলও শোনে না, কি শুনিস তালি? ওই ইমরান ভাই বলছিল উই, ওরা কজন ছিল জানি। যদি গজলের অনুষ্ঠান শুধু হতো তাহলে হয়তো অনেক রাত পর্যন্ত হতো। কালকে জলসা আছে, এই জলসা শুনিস তোরা? তোরা কোন বক্তার ভক্ত? হ্যাঁ, কার ভক্ত তোরা? মাহফুজুল্লাহ না মহিবুল্লাহ? মহিবুল্লাহ হুজুরের। ভাইরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, এই বক্তা। হ্যাঁ, আমি একটা বক্তার ভক্ত, এই ভাইরা সবাই জানে, শুধু তোরাই জানিস না। তোরা তো কথা বলিস না, তোরা জানিস না। আমি কার ভক্ত জানিস? কত ভাইরা কত কত বক্তার ভক্ত হয়, আর আমি ভক্ত বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। কে বলতে পারি কোন বক্তা? হ্যাঁ, এরা কিচ্ছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। যাক আলহামদুলিল্লাহ, তোরা কিছু জানিস না যখন, তোদের আর বলে লাভ নেই। কিছু গজলের ফরমাইশ এখানে আছে, আমি একটু একটু করে গজল কোনো গাই, আর তোরা আমার সাথে সাথে গা। তার আগে এই নামাজের কথা আমি বলছিলাম যে নামাজ, আল্লাহ রসুল বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে নামাজ নিয়ে এসেছিল, আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ পাক, আল্লাহ বলেছিল আমার বন্ধু আপনি কি চান? আমার কাছে যে এসেছেন দেখা করার জন্য, বলেন আমি আল্লাহ আপনাকে কি দেব, কি নেবেন আপনি? আমার নবী পাক উম্মত উম্মতীদের নাজাত চেয়েছিল, আর আমার আল্লাহ উম্মত উম্মতীদের নাজাত হিসাবে জান্নাতের চাবি দিয়েছিল আল্লাহ রসুলের কাছে। ছোট্ট করে একটা ছন্দ, একটা দুটো ছন্দকে তারপর আমি ফরমাইশি কালামে যাব। কবি লিখে শুনবেন। যে বেদিলাম আমি এসে উম্মে খানের গদেতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের গদেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের গদেতে, যে বেদিলাম আমি এসে উম্মে খানের গদেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, দেখেছে আল্লাহ পাক এলো চাচাতি পরা, নিয়ে যাবে আল্লাহ তাআলা পাক সিদরাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে খানের ঘরেতে, যেতে হবে চল খোদার মোলাকাতে, যেতে হবে চল খোদার মোলাকাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার সঙ্গে দিদারের আশা প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ চলে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার আপনার নবী উম্মে হানির ঘরেতে ওই দিন শুয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ বোরাক এসে গেছে জান্নাত থেকে, আপনি বোরাকের পিঠে বসে বসে চলেন আল্লাহর কাছে আপনার দেখা করার জন্য নিয়ে যাব। টাইম ট্রাভেল একটা কথা, ইংলিশে কথা যে টাইম ট্রাভেল, এর মানে কি জানেন? আল্লাহ রসুল যখন উম্মে হানির ঘরে থেকে
বোরাকের পিঠে উঠে মেয়েরাজে গেলেন, ওই সময় পুরো দুনিয়াটা স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ওই সময় টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল এই দুনিয়া থেকে 7 তবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আবার যখন ফিরে উম্মে হানির ঘরেতে আসলেন, আল্লাহ রসুল দেখছেন যেখানে আল্লাহ রসুল শুয়েছিলেন তখনও পর্যন্ত সে জায়গা গরমই ছিল, ঠান্ডা হয়নি। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো দুনিয়া স্তব্ধ করে দিয়েছিল, ওই সময় টাইমটাকে পুরো অফ করে দেওয়া হয়েছিল। কবি লিখছে দেখেন, আগে আগে জিবরিল আমিন পিছে নবী পরাক পিঠে করে নবী হলেন সওয়ারি আগে আগে সব আসমান ভেদ করে যায় সিদরাতুল মুনতাহার আগে জিবরিল রুখে যায় পারবো না আর নবী আমি এগিয়ে যেতে পারবো না আর নবী আমি এগিয়ে যেতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালাতে নইলে পুরে যাব নূরের ওইটা জ্বালাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল বোরাক। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমি আর একটা কদম আগে বাড়াতে পারবো না। কেন? আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুড়ে ছারখার হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখান থেকে একাই যেতে হবে, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। জিবরিল আমিন বোরাক নিয়ে রিটার্ন করলো, ব্যাকে চলে আসলো। আমার আপনারা নবী একা একাই তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশ পাকের দিকে যাচ্ছে। আল্লাহ পাকের আরশ পাকে পৌঁছে গেল, গিয়ে আমার নবী তিনি মনে মনে করছে আল্লাহর আরশ পাক একটা পবিত্র জায়গা। ওই সময় আমার আপনারা নবী জুতোটাকে খুলে হাতে নিচ্ছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই আমার বন্ধু, এ আমার হাবিব, কি করছেন আপনি? আপনি জুতো হাতে নেবেন না, আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি আসবেন। আমি আল্লাহ আপনার জুতোর ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব, আর আপনি কিনা জুতোটা হাতে নিচ্ছেন। এ আমার বন্ধু, খবরদার, জুতো আপনি হাতে করবেন না, আপনি পায়ে করে নিয়ে আসেন। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি, আপনার পায়ের ধুলো রসিলা করে আমি আল্লাহ আমার আরশটাকে একটু ধন্য করব। কবি লিখছে দেখেন, একাই গেলেন যে জানে কেউ চাইনি আগে কালাম ছাড়াই কথা বলো রবের রাজে চন্দ্র তারা নত হলো সে মহাক্ষণে ধন্য হলো আর সে আসে তারা গমনে যুগে পরে হোর ফারিস্তা সব তাজিম বে যুগে পরে হোর ফারিস্তা সব তাজিম বে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বোরাক ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি বোরাক নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিদরাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে যেতে হবে চলেন খোদার মোলাকাতে।
পৌঁছে গেল আল্লাহর কাছে নবী। আমার নবী পাক বলছেন আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবি মারহাবা। আল্লাহ পাক স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক ডেকে বলেন, এ আমার বন্ধু, আপনি কি খালি হাতে এসেছেন? আমার জন্য কিছু নিয়ে আসেননি? ও ভাই, এখান থেকে যদি আমি এক্ষুনি শ্বশুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো? হ্যাঁ, খালি হাতে যাওয়া যাবে না, হাতে করে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে। যদি এখানে কোনো একটা বন্ধুর বাড়িতে যাই, আমি খালি হাতে যেতে পারবো না, একটা কিছু নিয়ে যেতে হবে। তা আল্লাহর কাছে নবী পাক খালি হাতে গেছিলেন। হ্যাঁ, আল্লাহ বলছে, আমার বন্ধু, আমার জন্য কিচ্ছু আনেননি, আপনি খালি হাতে এলেন? আল্লাহ রাসূল বলছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা আপনার কাছে নেই, আপনি কাউকে দিতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ, সেটা অনেক দামি জিনিস, আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। আরে আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন আছে আল্লাহ দিতে পারবে না? আমার নবী পাক বলছেন, আল্লাহ, আমি যেটা নিয়ে এসেছি আপনি কোনোদিন কাউকে দিতে পারবেন না। তা কি নিয়ে এসেছেন ওটা দেন আমারে। আল্লাহ বলছে, দেন, কি নিয়ে এসেছেন আমার জন্য? আল্লাহ রাসূল ওই সময় আল্লাহ পাক সামনে, আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রুকু দিয়ে আল্লাহ রাসূল সিজদা করেছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছিল। আল্লাহ রাসূল বলছেন, এ আমার রব্বুল আলামিন, আল্লাহ, আমি বলেছিলাম আমি যেটা আপনার জন্য নিয়ে এসেছি, আমি যেটা দেবো আপনি কাউকে দিতে পারবেন না, আমি আপনাকে রুকু দিলাম আর সিজদা দিলাম। আল্লাহ, আপনি তো কাউকে রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না। এখন আমার আল্লাহ পাক বলছেন, এ আমার বন্ধু, তা আপনি যখন আমার জন্য এত দামি একটা জিনিস এনেছেন, তাহলে আপনি বলেন, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনি আমার কাছে কি চান, কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল কেমন নবী তিনি, কাদের নবী তিনি, কাদের জন্য আজকে সেই নবী আউমাউ করেছে, উম্মত উম্মত বলে কেঁদেছে। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক বলছে, আমার বন্ধু, কি চান আপনি বলুন। আল্লাহর কুদরতি পাশে বসে আমার নবী, কি চান আপনি বলুন। আল্লাহ পাক যখন এই কথা বললো, আমার আপনার নবী নিজের জন্য কিছু চাইলো না, নিজের সন্তান সন্ততিদের জন্য কিছু চাইলো না। আমার আপনার নবী বলেছিল, আল্লাহ, আমি চাই শুধু আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলল, মুসা তুর পাহাড়ে চলে এসো। তুর পাহাড়ে মুসা নবী দেখা করার জন্য গেল। আল্লাহ পাক দিদার তো দূরের কথা, শুধু একটু আল্লাহ পাকের নুরানি তাজাল্লি একটু বার করে দিয়েছিল, ওতেই মুসা নবী একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল। আর আমার আপনার নবী পুরো আল্লাহ পাকের কুদরতি পাশে বসা। আমার আল্লাহ বলছে, বন্ধু কি চান? আমার আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু চাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত। আমার আল্লাহ দিয়েছিলেন জান্নাতের চাবি। আল্লাহ পাক বলেছে, আমার বন্ধু, আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, যারা আপনার গুনাহগার উম্মত উম্মতি হবে, তারা যদি এই নামাজ আদায় করে, এটাই হয়ে যাবে জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আল্লাহ রাসূল ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। ও ভাই, ওই 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নিয়ে দুনিয়ায় আসতো, আচ্ছা আমাদের মনে হয় আমরা কেউ জান্নাত পেতাম বলে মনে হয়? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, কি ব্যাপার, আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। বলে শেষ জামানার নবী হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল আবার গেল আরশে মুআল্লায় গিয়ে এইভাবে যেতে 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 অনেক কাহিনী, যেতে 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 50 থেকে 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহ রাসূল আবার উম্মে হানির ঘরে ফিরে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে দিয়েছিল, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। এটাই হলো আপনার উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আল্লাহ বলে, বন্ধু তুমি কি চাও মোর কাছে, বলে ফেলো দিলে তোমার কি চাবার আছে। নবী বলে, চাই গো আমি উম্মতের নাজাত। আল্লাহ বলে, তবে তুমি নিয়ে যাও নামাজ। 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত থেকে নবী করে 5 ওয়াক্ত। যে পড়বে নামাজ শেষে ওই জান্নাতে, যে পড়বে নামাজ শেষে ওই যাবে জান্নাতে। জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে। যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে, যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা, ডেকেছে আল্লাহ পাক এলো জান্নাতি মোরা। নিয়ে যাবো আল্লাহ তাআলা পাক
সিজদাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে যেতে হবে চঞ্চল খোদার মোলাকাতে। এটা একদম নতুন গজল, একদম NEW লেখা, এখনো পুরনো হয়নি। আমার ইউটিউবার আবার ওইটা লাগা, না না ওই ওর থেকে একটা লাগাও। এগোছি, আর গজল শুনবি না শেষ করে দেবো? শুনবো, ওই একলা বলছে শুনবো। সবাই বল শুনবি কি না? গজল ভাল লাগছে? যদি ভাল না লাগে আমার কাছে গজল মানে লোক তাড়ানো গজল আছে, বলবো বলবো। আমার প্রাণের দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। এরম বলবো, নাহলে এই গজল বলি, এসকাইবদের গজল বলি। ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। বলবো? এটা বলছেন না। যাই হোক, বাচ্চাগুলোকে খুব ভালো লেগেছে। তবে কিছু বাচ্চা আছে এখানে বসে আছে, ওই পিছনের দিকে আমি দেখতে পাচ্ছি, ওরা মনে করছে যে আমরা মেহফিলে বসে নেই, আমরা এই প্রাইমারি স্কুলে বসে আছি, ঘুষোঘুষি চলছে ওখানটায়। আমি এখান থেকে সব লক্ষ্য করছি। প্রাইমারি স্কুলে আমার ছোটবেলার কথা বলছি, যখন আমরা সামনের দরজা দিয়ে সামনে বসতাম যখন স্কুল চালু হতো, আর যখন স্কুল শেষ হতো আমরা পিছনের দরজা দিয়ে বেরোতাম। মানে বুঝতে পারছেন কি অবস্থা? তো এই বয়সটা হচ্ছে একটু বদমাইশি করার বয়স, তবে একটু বেশি করলে অসুবিধে, তাই না? একটু তকবির দাও, আর একটু জোরে। খুব ভালো তোমরা মনে হয়, একটু জোরে তকবির দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাও এই রিকোয়েস্ট করে গিয়ে দেই, সময় নেই যেহেতু 11টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। কালকে আবার জলসা আছে যেহেতু, ওই জন্য আর বেশি বিলম্ব করবো না। এই বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এই গজলটা আমাদের ভেড়া গলায় গাইলে ভাল লাগবে। এগুলো বাচ্চারা ছেলে মেয়েরা গাইবে, একদম মধুর মতন করে গাইবে, ভাল লাগবে। আমরা গাইলে ভাল লাগে এসব গজল, তোরা গাইলে ভাল লাগবে, কিন্তু সরু সরু গলায় গাইবি, বেশ করে মেয়েরা গাইলে, ছোট ছোট বাচ্চারা গাইলে এই গলাটা ভাল লাগবে বেশি, তাই না? আচ্ছা আমি আমার চেষ্টা করে দেখি। পেয়েছিস বাবা? দে তাড়াতাড়ি দে। একদম ছোট্ট করে বাবা মানে হাজার বিকেল আমার ভাইরা রিকোয়েস্ট করেছে, আমি গিয়েছি, দু এক জায়গায় গিয়েছি, অত ভালো করে আমরা তো আর গাইতে পারি না বাচ্চাদের গজলগুলো, ছোট করে একটু চেষ্টা করে দেখি। চলো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের, আমি যত মেলো বলে রবিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের তারা পড়ে কিছুই না জানি, আমার গান শরণে পেয়ে তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কেন আমি কোনো দিদি, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কেন আমি কোনো দিদি, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে
ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা ছাড়া সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকতে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা হ্যালো আরেকটা আছে ওই যে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে কে দাও ওইগুলো আগে কে দাও যেহেতু কমিটির ভাইরা ফরমাইশ করেছে ও ভাই এ রেডি তাবারুক রেডি কই সে কমিটির ছেলেরা কই গো দেখা যায় না আমরা অন্য অন্য জায়গায় যাই একটু কমিটির ছেলেরা একটু বয়স্ক লোক থাকে কিছু বড় বড় ছেলেরা থাকে কিন্তু আজকে অল্প বয়সী ছেলে সব নাকি তোমাদের কারোর বিয়ে শাদী হয়নি তো এখনো আমার ভাইরা বলবে ভেলা লোক রে নিয়ে এসছি তাও তো আজকে এখনো কিছু বলিনি আমি শুরুই করিনি যেহেতু অল্প লোকের ভিতরে প্রোগ্রাম করতে মানে সেরকম খুব একটা ভালো লাগে না মানে আমাদের ভালো লাগে না বলতে কি আমাদের লোক বেশি থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এবার যেই অল্প হচ্ছে তখনই মনটা খারাপ তাই না আজকে ইউটিউবার ভাইরা এসেছে অনেক ও দর্শকের থেকে ইউটিউবার বেশি একবার তকবির দেবে মোটা দিবি একবার তকবির দেখি একবার তুই একবার জোর করে দে দেখি তোর গলায় খুব তো বাদাম খাচ্ছিস বসে একবার জোর করে তকবির দে দে একটু তকবির দে নারাই তাকবীর ও যত বড় শরীর তার থেকে আওয়াজ কম তোরা দে মানা মোটর একবার দেখতে দে কেরাম আওয়াজ নারাই তাকবীর বাঘের মতো আওয়াজ আমাদের নাকি কার মতো আওয়াজ বাঘের মতো তোদের গজল ভাল লাগছে সত্যি কথা বলতো এই গজল শুনেছিস দেখ তো ও রে ও ভূমি মদিনার ভূমি ও রে ও মাটি মদিনার মাটি তারপরে একদিকে দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় শুনেছিস দেখ ছোট্ট করে গাছে একটু করে শোন ও রে ও ভূমি মদিনার ভূমি ও রে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় ও রে ও ভূমি মদিনার ভূমি ও রে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনায় দোলা বালি পাই চলতে সামনে আমি মদিনায় দোলা বালি পাই চলতে সামনে আমি মাতাম আমি পেলে পরে সুমা বলে গায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় ও রে ও ভূমি মদিনার ভূমি ও রে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী
রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় রমজানে শুয়ে নবীকে দে যারে যার পাবে বড় গুনাহ বড় উম্মত আমার রমজানে শুয়ে নবীকে দে যারে যার পাবে বড় গুনাহ বড় উম্মত আমার কিয়ামতের দিনে নবী কোন চিরনা জারি কিয়ামতের দিনে নবী কোন চিরনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় ও দিও ভূমি মদিনার ভূমি ও দিও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী রমজানে আমার নবী জিন্দা সঙ্গে রয় 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যাই হোক চলুন আমরা এবার রিকোয়েস্টের কালাম শুনি যেহেতু সময় হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব হ্যালো ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক গজল হলো আমি এই এখানে ইউটিউবাররা তোমাদের হেয়ারিং টেয়ারিং হয়ে গেছে সব হ্যাঁ আচ্ছা বাংলাদেশে কেউ যাচ্ছ নাকি আর এখানে প্রচার করে দেই যে ওই ছেলেটা বাংলাদেশে যাচ্ছে হ্যাঁ ইউটিউবাররা কেউ যাচ্ছ বাংলাদেশে যাও না কেউ তোমাদের বাংলাদেশে পাঠাবে তুমি যাই করো যতই ইউটিউব করো যতই যা করো বাংলাদেশ তোমাদের পাঠাবে তাই না তার সাথে আমরা যাবো আর কি হয়েছে এই তোদের হেয়ারিং টেয়ারিং আছে নাকি হ্যাঁ তোদের কিছু নেই তোরা সাগেও নেই মাছেও নেই নাকি কচি বাংলাদেশে যদি তাড়িয়ে দেয় আমাদের তোরা যাবি বাংলাদেশে গত 2 দিন আগে একটা প্রোগ্রামে গিয়েছি এই সাইড এই কোথায় সে একটা ছেলে ধরে নেন 3-4 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেল ও একাই বসে আছে বলে ভাই এসআইআর নিয়ে গজল না বললে ছাড়বো না গজল গাইতেই হবে আমি ভাই এসআই নিয়ে গজল আমি করি নিতে গাইবো কি করে বলে না গাইলে ছাড়বো না তো সেই 5 মিনিট আমাকে মাইক ছেড়ে বসে বসে 5 মিনিট একটা গজল লিখতে হয়েছে লিখে তারপর ও শুনিয়ে দিয়ে তারপর ও আমার মানে ছেড়েছে নইলে আমাকে ছাড়বে না এক জেদও বসে থাকবে বলে ভাই যদি এসআইআর নিয়ে গজল না বলে তাহলে ছাড়বো না ওখানে লিখেছিলাম কি গজল জানেন কি এসআইআর এসে গেল ভারত বর্ষের বুকেতে মানুষ গুলো দিশে হারা আছে সবাতকে কি এসআইআর এসে গেল ভারত বর্ষের বুকেতে মানুষ গুলো দিশে হারা আছে সবাতকে কি এসআইআর এসে গেল 2002 এর কাগজে আনো দেখবো তোমার পরিচয় তুমি কি এই ভারতের মানুষ নাকি এই দেশে নয় 2002 এর কাগজে আনো দেখবো তোমার পরিচয় তুমি কি এই ভারতের মানুষ নাকি এই দেশের নয় বাপ দাদা কোথায় তোমার বাপ দাদা কোথায় তোমার আছে কি নাম এই কাগজে মানুষ গুলো দিশে হারা আছে সবাতকে কি এসআইআর এসে গেল ভারত বর্ষের বুকেতে মানুষ গুলো দিশে হারা আছে সবাতকে বাংলাদেশ যাবে তোমরা কাগজ যদি না থাকে কি বানিয়ে দিল দেখো আমার সোনার দেশটাকে বাংলাদেশ যাবে তোমরা কাগজ যদি না থাকে কি বানিয়ে দিল দেখো আমার সোনার দেশটাকে
মানুষগুলো দিশে হারা আছে সবাত কেঁদে কি সায়ারে সে গেল ভারতবর্ষের বুকেতে মানুষগুলো দিশে হারা আছে সবাত কেঁদে মানুষগুলো দিশে হারা আছে সবাত কেঁদে মানুষগুলো দিশে হারা আছে সবাত কেঁদে। স্টেজে বসে 5 মিনিটে গজলটা লিখেছিলাম, লিখে ওই ব্যাটারে শুনিয়ে তারপর সে আমাকে ছাড়লো, বলে ভাই ছাড়বো না এসা নিয়ে না গাইলে। তো গজলটা একটুখানি গাইলাম আপনার এখানে। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এসআইআর হোক বা না হোক, তুমি বাংলাদেশে যাও আর না যাও, মৃত্যু তো তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তো তোমার বরণ করতেই হবে। যেহেতু আল্লাহর কোরআন বলে কত বড় বড় রাজা মন্ত্রীরা তারা চলে গেল, নমরুদের মতন বাদশা চলে গেল, ফেরাউনের মতো বাদশা চলে গেল। আজকে তারা যখন চলে যেতে পেরেছে, মনে রেখে দাও তুমি যত বড় নেতা হও না কেন, তোমাকেও চলে যেতে হবে, কেউ রেহাই পাবে না। আজ আমি এখানে গজল বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এটা আপনাদের বাদুড়িয়া বা খোলাপতাই ধরি, এখান থেকে আমাদের রাজার পর্যন্ত যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি ইন্তেকাল হয়ে যেতে পারি। আপনারা কাল হয়তো খবর পাবেন যে ছেলেটা বসে বসে গজল গাইছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। বা আমি বাড়িতে যাব, কমিটি ভাইরা আমাকে ফোন করবে, ইমরান ভাই তোমার একজন ভক্ত গজল শুনছিল, আজকে সে বেঁচে নাই, মারা গেছে। এইখানে এলান হবে এই মসজিদে, ভোর হলেই এলান করে দেবে মুয়াজ্জিন সাহেব, আমাদের এই গ্রামে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা ইন্তেকাল হয়ে গেছে, জোহর বার্তা জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল, কত মানুষ দেখতে আসবে, কত মানুষ বলবে আহারে বেচারা কালকের বসে বসে গজল শুনছিল, আজকে আর মানুষটা বেঁচে নাই, কত মানুষ আসবে। একটাবার চিন্তা করে দেখো, যে মানুষটার নাম শুনে তুমি আফসোস করছো, হাই হাই করছো, এই মসজিদে তোমার নামটাও কিন্তু এলান হবে, মনে রেখে দাও। ওই জন্য একটা ছন্দ একটুখানি গাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গে সুজন দেবে না, তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে
নিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঠ সাবার একদিন তোমারি মসজিদে হবে না একদিন তোমারি মসজিদে হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঠ সামার একদিন তোমারি মসজিদে হবে মাশাআল্লাহ শোনালেন, খুব ভালো লাগা একটি কালাম। এই গজলগুলো শুনতে খুব ভালো লাগে, একদম ধীর মস্তিষ্কের গজল, খুব ভালো। চলুন বাচ্চাদের কিছু বলো, একবারে চুপচাপ বসে রয়েছে বাচ্চাগুলো। এ গজি তোরা আর গজল বলবি আমাদের সাথে? শেষ করে দে আর কি না বলবি না, আর একটা গজল বলো বাচ্চাদের সাথে, একটা গজল। বলবি গজল বলবি হ্যাঁ, আর একবার। বাড়ি চলে যাব, এবার বাড়ি যাব, শেষ করে দেবো। আর কি তোরা গজল শুনবি না চলে যাব বল? আর কোনোদিন আসতে পারবো কিনা কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমি এখানে প্রথমবার এলাম, তারপরেও চেষ্টা করলাম কিছু গজল শোনানোর জন্য। আর তোদের কোনো ফরমাইশ বা যদি কিছু থাকে আমাকে বল, আমার সঙ্গে বলবি। আর একটা গজল বলবি বলবি নাকি ওয়াচ করবো বল? এখনো আমার হাতে 20 মিনিট 25 মিনিট সময় আছে, 25 মিনিট ওয়াচ করবো? হ্যাঁ, আমি যদি এখানে বলি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, কার আওয়াজ বল দিনি এটা জানিস? যাই হোক আলহামদুলিল্লাহ। কে আই লাভ ইউ মদিনা, কে তুই বলবি? হ্যাঁ, আই লাভ ইউ বলেছিস কোনোদিন কারুরে? সত্যি কথা বল। আচ্ছা বলে দাও। এই তোরা কোনোদিন আই লাভ ইউ বলেছিস কারুরে? সত্যি কথা বল, কারা কারা বলেছিস হাত তোল। স্কুলে কি কারা আই লাভ ইউ বলেছিস হাত তোল। আমার সামনে তুই বলেছিস? এই ইউটিউবে ভাইরাল করতে পারে, ও আই লাভ ইউ বলেছে স্কুলে, ভাইরাল করতে পারে। এই আমার সামনে সব আল্লাহর ওলি বসে আছে, এরা আই লাভ ইউ কারে বলে জানি না নাকি? হ্যাঁ, আই লাভ ইউ খায় না গায়ে মাকে, এরা জানিই না। বাপরে বাপ, সব ফেরেশতা। এই আজকে আই লাভ ইউ বলবি? আমারে বলবি, আমারে বলবি আই লাভ ইউ বলবি? দরকার নেই, আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই। একটা কাজ করি, চলে যাব, সময় নেই হাতে, অল্প সময়, কিছু গজল গিয়ে চলে যাব। আজকের আই লাভ ইউ এখান থেকে আমারে বলার দরকার নেই, রবিনা, ছকিনা, ফতেমা, মর্জিনা, কারুর বলার দরকার নেই। এখান থেকে আই লাভ ইউ হবে মদিনারে। কারে হবে জোরে বলো? আচ্ছা আমি যদি বলি আই লাভ ইউ, তোমরা জোরে জোরে বলবে মদিনা? হ্যাঁ বলবে? কই দেখে বলো তো আই লাভ ইউ। ওই আওয়াজে আই লাভ ইউ হয়? হ্যাঁ, ওই রকম আওয়াজ দিলে কি আর আই লাভ ইউ হবে? জোরে বলো আই লাভ ইউ। হ্যাঁ, ওই রকম করে জোরে জোরে বলি তাহলে আই লাভ ইউ হবে। আর যদি জোরে জোরে না বলো আর আই লাভ ইউ হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে জোরে জোরে গাইতে হবে আমার সাথে, হবে ইনশাআল্লাহ? ওকে চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছোটে, ভারত হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। ওই আই লাভ ইউ হয়নি কেন? এই এই পুচকে বল, তোর সামনে 3টে দাঁত কেন আর দাঁত দাঁত কই? হ্যাঁ, ইঁদুর লিগেছে? হ্যাঁ, যে কটা দাঁত রয়েছে সব ভেঙে দেবো যদি না বলিস। জোরে বল আই লাভ ইউ। পেছনে এই তোরা একটু বল না, ওরা ওরা হিংসুটা কেন? হিংসুটা কেন বল না একটু। কি সর্বনাশ, এই গ্রামের বাচ্চা কাছে হিংসুটা কেন? জোরে হোক আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছোটে, ভারত হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ। হচ্ছে না, হচ্ছে না।
যুবক ভাইদের বলতে বলো না। এই ইউটিউবার ভাইরা তোমরা একটু বলো ওটা পাগলা মনে করতো জোরে বলো একটু তোমরা একটু বলো ভাই ও ভাই ইউটিউবে 2-3 করে ভিউ বেশি হবে একটু বলো হ্যাঁ এই একটুখানি বলো তাহলে ভালো লাগবে সবাই মিলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা শ্বশুর মদিনা I love you I love you I love you Medina I love you Medina I love you Medina I love you Medina tat phokra na bole na I love you Medina I love you Medina I love you Medina এই গজল বই ফ্রি দিবি আর একটা দিবি আক্তার বলেছে আর একটা গজল বই ফ্রি দেবে কে লিবি বল কে লিবি যারা যারা হাত তুলেছিস এখন তোরা জোরে যদি বলতে পারিস এর মধ্যে একজনকে দেবো এরপর যদি গজল বই নিতে হয় 20 টাকা করে দাম দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে আর একটাই ফ্রি দেবে বলেছে কার ভাগ্যে আছে আমি জানি না এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে এই ফ্রিটা কার ভাগ্যে আছে যে সবচেয়ে জোরে বলবে হাত তুলে তার ভাগ্যে দেখি আই লাভ ইউ তো জামা ছেঁড়া হাত তুলিস নি কেন হাত তুলে ভালো করে সুন্দর করে আওয়াজ হোক আই লাভ ইউ আই লাভ ইউ I love you Medina I love you Medina I love you Medina I love you Medina তোমায় চাই বসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে চেয়ে ছোট শেষের হয় গরে আলো তোমায় চাই বসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে চেয়ে ছোট শেষের হয় গরে আলো very very beautiful তোমার নুরি সমা I love you I love you জোরে হবে না এর থেকে জোরে হবে না I love you এই তো মাশাআল্লাহ এই তোমরা বলেছো এই ভাই একটা বাঁশ দাও তো ওখান থেকে দেই সব ঘুরকে দে ইউটিউব ফিউটিউবে আর মাসলাই এখান থেকে মারো সব ভেঙে দেবো একদম সেই কি বলো সব থেকে রায়ন বলেই না ও মাথা খালি ভিউ নেবে খালি নাকি এই মাসলাই সব ভেঙে দেবো আজকে একদম আর না তো আমি এক্ষুনি সেই নির্বাচন কমিশনে ফোন করে বলবো সব কটা বাংলাদেশের মাল এক্ষুনি বলে দেবো আমি জোরে জোরে বলো না সব বাংলাদেশের মাল বলে দেবো জোরে হোক আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চাই রাই হাই গানো বলে না দিল্লি মুম্বাই কলকাতা চাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা শ্বশুর মদিনা I love you I love you Medina 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 কারে দেই আমি কনফিউজ সবাই ভালো দিচ্ছে একটা বই কে নিবি বল সবাই হাত তুলে যারা কাজ কর এতে পেজ কতটা আছে না কতটা পেজ আছে এতে তা 10টা 12টা না 15টা গজল আছে পেজ যে কটা আছে এদের হয়ে যাবে আচ্ছা একটা করে ছিঁড়ে দিয়ে দেবো সবাইকে হ্যাঁ সবই আমার গজল আছে এতে যেগুলো তোরা শুনিস সব ভাইরাল গজল এই বইয়ের মধ্যে তাহলে একটা করে পেজ ছিঁড়ে দিয়ে দিই হ্যাঁ ওই রকম হলি তো তাহলে সবাই খেলোয়াড়রা প্রাইজ পেয়ে যেত জিতে লাও খেটে লাও বুঝেছো কি করে লাও এখন আমি যদি এখানে আমার দাওয়াত করেছে এরা আমি পেছনে চুপচাপ বসে বসে ঘুমাবো আর মোটা আর আক্তার দুজন মিলে গাইবো ওরা আমার টাকা দেবে টাকা দেবে আমি না খাটনি আমার টাকা দেবে তাহলে তোমরা এমনি নিয়ে নেবে খেটে লাও সবচেয়ে জোরে যে দেবে আওয়াজ আর একটা ছন্দ গাইবো তাকে বইটা দেওয়া হবে মোটা ভাই ভালো করে ফলো করো চলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা 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 পাইনামা শালা দেখে শশী মার পার করতে কেউ ছুটে যায় চিকাগো ভিক্টোরিয়া লিখতে বাবা শর্মালা দেখে শশী
নূরের নবী দিলে ছবি আঁকে শুধু মদিনা I love you I love you I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you 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 I love you মদিনা মদিনা ওরম করে বলে কেউ আলাপু বলবো তোরে বল তোর নাম কি সাদিয়া সাদিয়া কোথায় বাড়ি মাগুরুতি কি মাগুরুতি মাগুরতি এই কথা বলেছে আচ্ছা তোমার বাড়ি তাহলে এখানে কিসে পড়ো কোন ক্লাসে পড়ো পিপি পিপি মানে পিপি মানে কি ভাই ও পিপি বলে ওরে আমি মুখ্য সুখ্য মানুষ তো বাবা বুঝিনি অত কিছু বুঝলি আচ্ছা যাই হোক তা এই বুড়িমা গজল বই তুই নিবি তুই তো পড়তে পারিস তুই তো সেই সেই খিচড়ি স্কুলই পড়িস তা কি করে পড়বি তুই ও তোমার আপা দেবে কই তোমার আপা কই এই এর আপা কোন হাত তোল দেখি তুমি এর আপা হও আচ্ছা তাহলে বইটা আমি এর দিয়ে দিচ্ছি তুমি আপা ভালো করে এর শিখিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তুই তো বই পড়তে পারে না একে সুন্দর করে শিখিয়ে দেবে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটাকে এই শোন এই দা দাঁড়াই বই লোবা হয়ে গেছে আবার কি বাচ্চা কাচ্চা খুব ভালো আসলে এরা স্মার্ট নয় এখনো পর্যন্ত সেইভাবে হয়তো এখানে গজল টজল হয়নি নাকি ভাই সেইভাবে গজল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় না তো ওই জন্য ওরা এতটা স্মার্ট নয় তবে অন্য অন্য জায়গায় যাই বাচ্চা কাচ্চা এত স্মার্ট ওদের কিছু বলা লাগবে না ওরা বলার আগেই সব মানে ওদের মুখস্থ বুঝলেন আলহামদুলিল্লাহ খুব ভালো এই গ্রামের মানুষ খুব ভালো আমার কমিটি ভাইরাও অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে